আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ পাকের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায় তো চাওয়াতে বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, জোরে জোরে দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে আল্লাহর মহব্বত হাসিল উদ্দেশ্যে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূরে মদিনা দারুল উলুম কওমি মাদ্রাসার বহুতল ভবন বৃদ্ধি প্রস্তুর স্থাপন উপলক্ষে ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব এবং আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি, আমি ফখর করছি না, যিনি আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসেন এবং আমার একটি কথা রেখে আজকে তিনি আমাদের সামনে নবীর সুন্নত নিয়ে ঘুরতেছেন। আমার এক বয়ান এক মাহফিল আমি বলছিলাম, ভাই আপনি আর দাড়িতে হাত লাগাবেন না, দাড়িটা রাখতে হবে। উনি ওয়াদা দিয়েছিলেন, ঠিক আছে ভাইও মেয়ার হাত লাগাইন না। এখন দেখেন উনি যেখানে বসেন চেয়ারটা এ দাড়ির কারণে নূরে নূরান্বিত হয়ে যায়।
আমি ওনার নাম দেখার পর মনে মনে খুব আফসোস করতেছিলাম যে এত রাত হইল, আসে কি না না এসে অনেকদিন দেখি না, তো ভালোই হইল। আল্লাহ তাআলা আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের রূপকার, মেহনতি, মাটি ও মানুষের জনপ্রিয় নেতা জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজার রহমান মুস্তফা সাহেবকে আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে। বলেন না আমিন। আবার বলেন আমিন। আল্লাহ ওনার বংশের ময়মুরবি যারা কবরবাসী, আল্লাহ তাদের সবাইকে জান্নাতবাসী করে দেন। এবং আজকের মাহফিলে উপস্থিত আছেন এলাকার সম্মানিত মান্যবর কাউন্সিলর মহোদয়, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট, আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন কলিজার টুকরা যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, সেই সাথে পর্দার অন্তরালে অবস্থানরতা পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন মা ও বোনেরা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামা ইকরামগণ এবং আশিকিন মুহিব্বিন জাকিরিন সালিকিন মুজাহিদিন বাবারা ভাইরা, আসেন আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ এই ব্যবসা গরমের মধ্যেও আল্লাহ তাআলা বেহেশতের বাগানে উলামাদের নেক মজলিসে এই মাদ্রাসাকে উদ্দেশ্য করে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। আমরা দিল থেকে জবান খুলে ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দরবার করতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? এর আগে আমাদের যিনি আজকের মাননীয় প্রধান অতিথি, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদের অনেক জায়গায় যেতে হয়, অনেক কর্মসূচি থাকে, জানি না ওনার মন মানসিকতা আজকের জন্য আরো কয় জায়গায় আছে বা কোথায় যাবেন। এখন আমি ওনাকে আটকাইতে চাই না, ওনার ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ করব না। উনি হয়তোবা আপনাদের সামনে একটু সালাম দিবেন, কথা বলবেন, এরপরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করবেন, দোয়া চাইবেন। আলহামদুলিল্লাহ, না আমি কোনো কথা বলবো না, আপনি আসি, আমি আপনার কথা বলবো। মাশাআল্লাহ, আমাদের ভাই বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি আছি, আমি কোনো কথা বলবো না, আমি আপনার বক্তব্য শুনবো। আল্লাহ আমার এই ভাইয়ের ইজ্জত সম্মান তুমি আরো বাড়ায় দাও। আবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বাবা তুমি একটু পিছনে দাও তো। জি, আমি দুই তিনটা কথা দিয়ে আপনাদেরকে একটা আলোচনা শুনাই। মোটামুটি পান খান তো? কথা কয় না, মোটামুটি কম বেশি পান খান না? আমার ভাইও খায়, আমিও খাই। তবে আমি যে যতগুলো পান খাই আমার প্রতিদিন 40টার উপরে লাগে, কিন্তু বোঝা যায় না আমি যে পান খোর, এটা বোঝা যায়? বোঝা যায় না। বোঝা গেলেই মনে হবে যে নেশাখোর। বোঝা গেলে কি হবে মনে? নেশাখোর। আপনি এমন ভাবে খাবেন যাতে কেউ ট্রেন না পায়, পরিবেশ দূষণ না হয়। সৌদি আরবে পান খাওয়া এখন অপরাধ। পান খাওয়া দেখলেই ঝামেলা হয়ে যায়, কারণ আমরা বাঙালিগুলা যেটি সেটি চিপ ফেলি, চুন ভরাই। কি ভরাই? চুন ভরাই। তো যাই হোক, মোটামুটি পান খান তো? আমি কয়টা পাতা দিয়ে আপনাদেরকে আজকের আলোচনা শোনাবো, তাহলে আপনার মাথায় এই আলোচনাটা বুঝে আসবে। সারা পৃথিবীতে যত পাতা আছে এর মধ্যে 3টা পাতা আমাদের কাছে খুব পরিচিত, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ভাইয়া আপনি যে ভিডিও করতেছেন, আপনি একটু ফিট করে দিয়ে বসে পড়েন, বসে পড়েন। এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথাগুলি শুনতে হবে। 3টা পাতা আমাদের কাছে খুব পরিচিত পাতা। এর মধ্যে প্রথম নম্বর পাতা গরিব মানুষের কাছে খুব মূল্যবান। কোন গরিবের কাছে? যাদের কাছে গ্যাস লাইন সংযোগ দেওয়ার মতো, গ্যাসের সিলিন্ডার কেনার মতন এবিলিটি নাই, সামর্থ্য নাই। গরিব মানুষ ঝোড় জঙ্গল থেকে খেরকুটা লতা পাতা ঝাড়ু দিয়ে এনে রোদ্রে শুকাইয়া রান্নার খড়ি বানায়। বাস্তব না বাস্তব? এই পাতাটার নাম হইল লতা পাতা।
এ পাতার নাম কি? সবার কথা বলতে হবে বাবা, বলেন কি পাতা? আমার সাথে কথা বললে ঠকবেন না, আমার দিকে তাকাইলেও ইনশাআল্লাহ সওয়াব থেকে মাহরুম হবেন না। আমি দীর্ঘ 1 মাস গোটা রমজান মাস মদিনায় ছিলাম, এরপরে সেখানে ঈদ করছি, ঈদ করে আরো 2 দিন থেকে তারপর দেশে আসছি। তো আমি দাবি করতে পারি আমার গা থেকে ইনশাআল্লাহ এখনো মদিনার গ্রাম পাবে। আল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমার জন্য সহজ করে দিয়েছে, আমি ঘন ঘন মক্কা মদিনায় যাই। আল্লাহ তাআলা নেন, আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব। এই জন্য এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে আমি মারাও যেতে পারি। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। পাতা কয়টা? জোরে কোন ভাইয়া? নাম্বার 1 লতা পাতা, নাম্বার 1 লতা পাতা। নাম্বার 2 মৌসুম চলে গেছে, শীত মৌসুমে টাকি মাছ ভেঙে, শৈল মাছ ভেঙে, কাঁচামরিচ চিড়ে দিয়ে একটু ধনে পাতা বেশি করে দিলে মোটামুটি ভালোই স্বাদ লাগে। এটা হলো লাউ পাতা। বলেন কি পাতা? লাউ পাতা। লাউ নবীজি পছন্দ করতেন। আমরা তো এখন বাজারে গেলে সবজি কেনার ক্ষেত্রে সুন্নত আদায় করি না, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহের বিবি থানভী রহমতুল্লাহ যখন বাজারে যাইতেন তখন ব্যাগ হাতে দিয়ে বলতেন, হযরত লাউ আনা চাহিয়ে, হযরত লাউ আনবেন। তো থানভী রহমতুল্লাহ বলতেন যে তুমি এত থুয়ে লাউয়ের কথা বলো কেন? বলে আপনার কিতাবের মধ্যে লেখা দেখছি